গান্ধী জয়ন্তী স্পেশাল সানডে ফান্ডে। Mix has come, so full of charm. Start your low power game, Shik Shack Bomb. Mix has come, so full of charm. Start your low power game, Shik Shack Bomb. নিমকি খুব ভালো, সঙ্গে নিম্বু ছিল। হাসিতে মজাতে শুধু নিমকি নিম্বু। পরীর দেশে গেল ম্যাজিক রিং পেল। জাদু মায়ায় নিমকি হাওয়ায় হয়েছে গেল। যে সব পারে। I have not hurt anybody, nor do I consider anybody to be my enemy. Nor do I consider anybody to be my enemy. I can't understand why there are so many attempts on my life. I will not die just yet. I am to live till the age of 125. আমি কাউকে আঘাত করিনি, না আমি কাউকে শত্রু মনে করি। আমি বুঝতে পারি না কেন বারবার আমার জীবনের উপর আঘাত নেমে আসে। তবু গান্ধীজি 125 বছর বাঁচবেন বলেছিলেন, কিন্তু তার এই কথাগুলোর পর গান্ধীজি আর মাত্র 18 মাস বেঁচেছিলেন। এর আগে গান্ধীজিকে আরো অন্তত 5 বার মেরে ফেলবার চক্রান্ত হয়েছিল। মহাত্মা গান্ধী জাতির জনক, তার সম্পর্কে যত শুনছি ততই অবাক হয়ে যাচ্ছি পাপা। অহিংস আন্দোলন আমরা বইতে পড়েছি, হয়তো তার অর্থ পুরোটা বুঝতে পারিনি, কিন্তু আজ বুঝলাম মানুষকে ভালোবেসে অনেক বড় কিছু করা যায়। হানাহানি, মারামারি, যুদ্ধের থেকেও শান্তি আর ভালোবাসাই হলো মানুষকে জয় করবার শ্রেষ্ঠ পথ, তাই না পাপা? আমরা এখনো কি গান্ধীজির এই মতাদর্শকে বুঝতে পেরেছি রে? তাহলে দেশে হয়তো এত সমস্যা থাকতো না, আমাদের ডিপার্টমেন্টের এত কাজও থাকতো না। ইস, আমরা প্রত্যেকে যদি অন্তত একটা দিন গান্ধীজির দেখানো পথে চলতে পারতাম, তাহলে হয়তো আমরা অনেকটাই ভালো থাকতাম। কি কঠিন, কি কঠিন। তোকে সহজ করে পরে বুঝিয়ে দেব। লুচিগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, আর কতবার ডাকবো? ওই যে ডাক পড়েছে, এবার নিচে চলো, গরম গরম লুচি আর হালুয়া খাওয়া হবে জমিয়ে। চল। ফুলকো লুচি, ফুলকো লুচি। নিমকি, আজকে সারাটা দিন পাপা বাড়িতে ছিল, তোরও ছুটি। কালকের পরীক্ষার পড়াগুলো পাপার সাথে বসে একবার ঝালিয়ে নিতে পারতিস না? কাল ইংলিশ স্পেলিং টেস্ট, আমি পারবো। তাছাড়া আজকের দিনটাকে তুমি ইংলিশ এক্সামের পড়া করে কাজে লাগাতে বলছো। আমি তো ভাবছিলাম আজকের দিনটা যদি গান্ধীজির মতো করে কাটাতে পারতাম। গান্ধীজি বলতেন কাজের মধ্যে দিয়ে শিক্ষা লাভ করতে হবে, পরীক্ষা বা নাম্বার পাবার মধ্যে দিয়ে নয়। এসব কি বলছো? কি হয়েছে বলো তো আজকে বাবা মেয়ের? শোন নিমকি, পাপা সারা সপ্তাহে টাইম পায় না, আজকের দিনটা বাড়িতে আছে যখন কাজে লাগাও। ম্যাথস নিয়ে বসো। ইভিএস এর কোন চ্যাপ্টারটার কথা বলছিলে সেদিন পাপার কাছে বুঝতে হবে। পাপা, খাওয়া হয়েছে তোমার? চলো বই নিয়ে বসি। চুপ, কতদিন পর লুচি আর হালুয়া খাচ্ছি বলতো? এত তাড়াহুড়ো করে খেলে খাবার মজাটাই আমার নষ্ট হয়ে যাবে। ডোন্ট কিল দ্য টেস্ট পাপা, বাট এনরিচ ইট। স্বাদকে না মেরে বরং বাড়াও, রয়ে শয়ে খাও। আমি তাড়া দিচ্ছি না। নিমকি, গ্রেট। এটা তো তুই বুঝতেই পারছিস গান্ধীজি কতটা অহিংস ছিলেন। এমনকি উনি খাবারের স্বাদটুকুও যেন নষ্ট না হয় সেদিকেও লক্ষ্য রাখতেন। আর আমি বুঝি তোমাদের খাবারের বিষয়ে নজর করি না?
হালুয়াতে কি দুধের গন্ধ ঘিয়ের গন্ধ পাচ্ছ না? একদম পাচ্ছি, খাসা হয়েছে। তবে কি জানো, আমি যা বলছি আর তুমি যা ভাবছো সেটা সম্পূর্ণ আলাদা। পাপা, আমি পড়ার টেবিলে গেলাম, তোমার খাওয়া হলে এসো। চল নিম্বু। মা, আসছি, সাবধানে যাস। বইয়ের পৃষ্ঠাটাই ছিঁড়ে আনলি কেন? ওয়ার্ডগুলো তো লিখে আনলে পারতি আলাদা কাগজে। আমি জানি নাকি যে কোন ওয়ার্ডগুলো স্পেলিং লিখতে হবে, তাই পুরো স্টোরিটাই ছেড়ে এনেছি। যে শব্দগুলো লিখতে হবে সব কটা টপাটপ লিখে ফেলবো, আর গপাগপ 10-এ 10 পাবো। আর ম্যাম যদি দেখে ফেলে? ধুর, লাস্ট বেঞ্চ পর্যন্ত ম্যাম আসতেই পারবে না, আর আসলেও আমাকে ধরতে পারবে না। তুই তাড়াতাড়ি লিখে আমাকে খাতাটা দিয়ে দিবি কিন্তু। ও, এই ব্যাপার তাহলে। ম্যামকে এক্ষুনি জানাতে হচ্ছে। নিজের কানে শুনেও যদি ম্যামকে না বলি তাহলে ব্যাপারটা খুব খারাপ হবে। আরো খারাপ হবে যদি ম্যাডাম তোমার বন্ধু ওই ডুগডুগিকে এর জন্য কান মুলে দেয় বা শাস্তি দেয়। এতে কি লাভ হবে? ওই দুষ্টু বাচ্চা দুটো কি ইংলিশ ওয়ার্ড স্পেলিং করে লেখা শিখলো, নাকি ওরা যে চিটিং করছে সেই ভুলটা ওরা নিজেরা অনুভব করতে পারলো? তাহলে বাপুজি, আপনিই বলুন আমার কি করা উচিত? তুমি জানো নিমকি, তুমি জানো। কিরে, পরীক্ষার ভয় এখানে দাঁড়িয়ে আছিস বুঝি? ফার্স্ট ওয়ার্নিং বেল পড়ে গেছে, স্পেলিং গুলো সব শিখে এসেছিস তারে দিনকে। আমাকে কি করতে হবে আমি বুঝে গেছি। কিরে, কি হলো? দিবি তো? তোর দেখছিস না ম্যাম ঘুরছেন? ডুক, এনি প্রবলেম? পুরোটাই প্রবলেম। দাঁড়া, প্রবলেমটা সলভ করে দিচ্ছি। একি একি চুপ চুপ। এ কি? এটা কি? এটা যে স্টোরি বুকের একটা পেজ। এই স্টোরিটা থেকে তো এটা কে এনেছে? কে এনেছে বলো, তাকে সাসপেন্ড করব আমি। এত বড় সাহস! টুগি রে, তুই চুপ থাক, আমাদের ধরতে পারেননি। তাই বুঝি? স্পিক আউট, হু ইজ দ্য কালপ্রিট? নয়তো একজনের জন্য পুরো ক্লাস পানিশমেন্ট পাবে। ম্যাম, আমরা এনেছিলাম। ম্যাম, আমাদের জন্য সবাইকে শাস্তি দেবেন না। আমরা অপরাধ করেছি, আমাদের শাস্তি দিন ম্যাম। হ্যাঁ ম্যাম, যা শাস্তি দেবেন আমরা মাথা পেতে নেব। আমরা স্বীকার করছি আমরা অন্যায় করেছি। ও, তোমাদের কাজ এটা। তবে এটা জেনে অন্তত ভালো লাগছে যে তোমরা তোমাদের অন্যায়টা বুঝতে পেরে দোষ স্বীকার করছো। ঠিক আছে, অন্যায় যখন করেছো শাস্তি তো পেতেই হবে। তোমরা 100টা ওয়ার্ড স্পেলিং করে 100 বার লিখে আমাকে দেখাও। আউট অফ 100 20-25 ওয়ার্ড অন্তত সঠিকভাবে লিখতে শিখবে, ওটাই যা লাভ। ঠিক আছে ম্যাম। ঠিক আছে ম্যাম। বাপুজি,
আপনি সত্যিই মহান। কেসটা কেমন হলো? ফস করে তুই সব স্বীকার করে নিলি? কি জানি কি মনে হলো, সব বলে ফেললাম। জানিস মাথাটাও কেমন করে উঠলো। ভাগ্যিস ম্যাম আমাদের সাসপেন্ড করেননি, উল্টে 100খানা ওয়ার্ডের স্পেলিং শিখতে হলো। জানিস ডুক, সাসপেন্ড করলে মনে হয় ভালো হতো। না রে, বানানগুলো লিখে তো বেশ ভালোই লাগলো, অনেকগুলোই তো রাইট হলো। হ্যাঁ রে, আমারও ভালো লাগছে। এবার থেকে না মাঝে মাঝে হোমওয়ার্ক করে নিয়ে আসতে হবে, কি বল? বাপুজি, আমার যে আজ কি আনন্দ হচ্ছে। কেন মা? বারে, আজ স্কুলে ডুগডুগির মতো দুষ্টু ছেলে 100খানা ইংলিশ ওয়ার্ড স্পেল করে লিখলো, আর এই অসম্ভবটা সম্ভব করে দেখালেন কিন্তু আপনি। আমি আবার কি করলাম? করলে তো তুমি। পথটা তো আপনিই দেখালেন। ওরে বোকা মেয়ে, ভালোবাসা, মৈত্রী আর শান্তির পথ তো তৈরি ছিল, আমি তো ওই পথে শুধুমাত্র চলতে বলেছি। আমার তো মনে হয় অহিংসাই সব থেকে শক্তিশালী অস্ত্র, যা দিয়ে মানুষকে জয় করা যায়। ঠিক। বাপুজি, এটা হলো নরহরি গড়গড়ি বাবুর বাগান বাড়ি। নরহরি গড়গড়ি, বেশ মজার নাম তো। তা ওর এই বাগানে আম গাছ আছে? উরি বাবা, আম, জাম, লিচু, কাঁঠাল, কি গাছ নেই। ট্রাক ভর্তি করে ফল বিক্রি করে। তাই বুঝি? আমি সবরমতী আশ্রমে রোজ ভোরবেলা একটা করে মিষ্টি আম খেতাম, খুব ভালো লাগতো আমার। আমিও আম খেতে খুব ভালোবাসি, কিন্তু এই নরহরি গড়গড়ি লোকটা আজ তো একটা স্বার্থপর দৈত্য। ওর এই বাগানে আমাদের কাউকে ঢুকতে দেয় না, একটা কাক পক্ষী পর্যন্ত বসতে পারে না। দেখছেন না চারপাশে কেমন উঁচু পাঁচিল দিয়ে রেখেছে, ভেতরে আবার পাহারাদার টহল দেয় শুনেছি। তার মানে তো স্বার্থপর দৈত্যের বাগান এটা। স্বার্থপর দৈত্যই তো বুঝতে পেরেছিল ওর ভুল। নরহরি বাবুও নিশ্চিত বুঝবেন, উনি তোমাদের মতো ছোট ছোট ছেলে মেয়েদের ওর বাগানে ঢুকতে না দিয়ে ভুল করছেন। আর সেই ভুল ভাঙানোর দায়িত্ব তোমার। তুমি তো এর উপায় এখন জানোই কি। আমি পারবো? নিশ্চয়ই তুমি পারবে। চলে যাও, চলে যাও, এখানে দাঁড়িয়ে কি করছো? মতলব তো সুবিধের ঠেকছে না। না, আমি তো বাপু না মানে হ্যাঁ, যাচ্ছি। খালি বাগানে ঢোকার মতলব সব বুঝি আমি, দেখলেই বুঝতে পারি। বাপুজি আমাকে বলেছেন ওই স্বার্থপর নরহরি বাবুকে শায়েস্তা করতে। এমন একটা কিছু করতে হবে যাতে উনি আমাদের সকলকেই ওর বাগানে ঢুকতে দেয়। দূর, সে তো আমিও জানি, কিন্তু নিক্স গিয়ে কি করবে? নরহরি বাবুকে নিক্স যদি ভয় দেখিয়ে বলে, উনি হয়তো সাময়িক কয়েকদিনের জন্য ঠিক হবেন, কিন্তু আমি চাইও না ওনাকে এমন কিছু করতে যাতে ওনার কোনো ক্ষতি হয়। আইডিয়া। নিম্বু, তুই এখানে ওয়েট কর, আমি এক্ষুনি আসছি। চোখের তার চশমা যে জুতোতে শক্তি কি, জুতো 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 এক পলকে উড়তো সে রিস্টেও তার পাওয়ার কি, পাওয়ার পাওয়ার পাওয়ার। ধরবে কাকে, ছাড়বে কাকে, মারবে কাকে, ফেলবে কাকে, বলছি তোরে। ইস, কি মিষ্টি, কি মিষ্টি। এটা নরহরি গড়গড়ির স্পেশাল আমের বাগান। এবার এই আমের স্পেশাল দাম হবে। বাবু, এই গাছে এখনো অনেক আম, এত আম কি করবেন? পেকে গেছে, এবার পচে যাবে।
একটা আমও যেন নষ্ট না হয়, সব বিক্রি হবে। ঝড় বৃষ্টিতে নষ্ট হয়ে যাবে বাবু, কত আম এদিক ওদিক ছড়িয়ে আছে, কেনবার লোকও তো নেই। হোক নষ্ট, নরহরি গড়গড়ির বাগানের আম ফোকটে কেউ পাবে না, লক্ষ্য রাখিস। পাহারাদারদের আরো কড়া করে পাহারা দিতে বল। আমার বাগানের আম বলে কথা, যেমন সাইজ তেমন মিষ্টি। টক টক, এগুলোকে ফেলে দে। হে কি বলছেন? আর একটা খেয়ে দেখুন তো। দেখি, খেয়ে দেখি, দে। কি টক, কি টক। দেখেছিস, আমার কাছে একেবারে পাকা খবর, নরহরি গড়গড়ির বাগানে আজকে পাহারা নেই। চল চল, এই ফাঁকে ঢুকে পড়ি। চল চল, আম পেড়ে দৌড়ে পালাবো। এই আমার ভয় লাগছে, যদি ধরা পড়ে যাই। দূর মোটু, তুই তাহলে এখানে থাক, আমরা ঢুকি। হ্যাঁ হ্যাঁ, চল চল ঢুকি। চল 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 চল। এই আমিও যাব। কি মিষ্টি রে! নরহরি কাকুর হলোটা কি? মনে হয় শহরে গেছেন। কত টাকার ক্ষতি হলো রে মাধব, এ আমার কি হলো রে? আমার বাগানের আমগুলো এমন টক হয়ে গেল কি করে রে মাধব? ও, এ আমার কি সর্বনাশ হলো রে মাধব? হায় হায় হায়! কি মিষ্টি! আরো খাবো, আরো খাবো, আরো খাবো। এ আমি কি শুনছি রে মাধব? দেখ তো। দেখছি বাবু। কি মিষ্টি! আরো খাবো, আরো খাবো, আরো খাবো। বাবু দেখে যান। আমার আম! আবার রে। আমার আম! আমি খাবো, আমি খাবো। কিটক কিটক। বাচ্চাগুলো খাচ্ছিল, মিষ্টি মিষ্টি বলছিল, নিজের কানে শুনেছি। কি মিষ্টি! আরো খাবো, আরো খাবো, আরো খাবো। এই ডাক ডাক, ওই বাচ্চাগুলোকে ডাক তো।
নরহরি গড়গড়ির আমের জয়। ম্যাঙ্গো মাস্টার নরহরি কাকু জিন্দাবাদ, নরহরি কাকু জিন্দাবাদ। বাপুজি, তোমাকে প্রণাম। আজ থেকে আমার বাগানে এই বাচ্চাদের প্রবেশ অবাধ। ওদের বাগান এটা। আমার কাজ শেষ। আমার যে আজ কি আনন্দ হচ্ছে। বাপুজির সাথে নিমকি, বাপুজি, আপনি? আমি এখনো বিশ্বাস করি অহিংসাই মানবতার সব থেকে বড় ধর্ম। শাস্তির ভয় দেখিয়ে নয়, ভালোবাসার শক্তিতেই মানুষকে জয় করতে হয়। মনে থাকবে? হ্যাঁ বাপুজি, থাকবে। বাপুজি কি বলে গেলেন শুনলে তো? আমার ছোট্ট বন্ধুরা, তোমরাও ওনার কথাগুলো মনে রেখো কিন্তু। রাখবে তো?